এই কাপড় আপনার জন্য আনি নাই আর শ্বশুরের জন্য আনি নাই। হ্যাঁ, আমার ওই যে বোন আছে না, বোন জামাই আর বোনের শ্বশুর বাড়ির জন্য এগুলো কিনে নিয়ে আসছি। তুমি কি জামাই পাগল? হ্যাঁ, আমার কও মইরা বিয়ে দিছো শেষ, আর জামা কাপড় দেওয়ার কি আছে? বিয়া দাও। শ্বশুর শাশুড়ির লগে এইভাবে কথা বলে মানছে? ফাজিল কোন জায়গাতে আইছে? আর বোনের শ্বশুর বাড়িতে সবসময় দেয়া লাগে প্রতি বছরে? আর আমার বোনের শ্বশুর বাড়ি আমি দিব না? কেন দিবা? বিয়া দিয়া দিছো না? বিয়ের সময় কি বস্তায় বস্তায় দাও নাই? ওর বুইনে শ্বশুর বাড়ির লেগে 35,000 টাকা মার্কেট করছে। হ্যাঁ? না, হ্যাঁ শোন, সামনে যাই ঝগড়া লাগাই দিবি, আমি আইতাছি যা। কোয়া লাগবো? ওর বোনের শ্বশুর বাড়ি কোনো কিচ্ছু দিবি না, দেখো না কি হয়। এই খালামণি সারো। উফ বাবা, এই শুনছ? আমার এক গ্লাস পানি খাওয়া তো। ও জামাই এসো? জামাই, এগুলো কি তোমার শ্বশুরের জন্য কিনছো? অনেক সুন্দর তো। ওগুলো কি? জামাই, আমার কিন্তু এটা অনেক পছন্দ হয়েছে, আর এটাও। কিন্তু তুমি এতগুলো কাপড় কার লোক আনছো? আর বেলে যেন কতগুলা, একটা আনলে তো হইতো। তুমি না দিন দিন পাগল হয়ে গেছে, এতগুলো কেউ আনে শাশুড়ির জন্য কাপড়, শ্বশুরের জন্য 3টা বেলে চেয়ে আনছো। আম্মা, এই কাপড় আপনার জন্য আনি নাই আর শ্বশুরের জন্য আনি নাই। হ্যাঁ, আমার ওই যে বোন আছে না, বোন জামাই আর বোনের শ্বশুর বাড়ির জন্য এগুলো কিনে নিয়ে আসছি। তুমি কি জামাই পাগল? হ্যাঁ, আমার কও মইরা বিয়ে দিছো শেষ, আর জামা কাপড় দেওয়ার কি আছে? বোনের বিয়ে দিলে কি শেষ হয়ে যায়? তো শেষ হয় না? আপনাদের শেষ হইতে পারে। তুমি বোকা বোকাই থাকবা, এই কতগুলো টাকা নষ্ট করলা। দরকার কি? 35,000 টাকা গেছে। কত? 35,000। ওরা হইছে গরিব, তুমি ভ্যান গাড়িতে 1,000 টাকা মার্কেট করে দিলেই তো আরো ভরপুর থাকতো। তুমি এত টাকা শপিং করছো, তুমি আমার দিবা, তোমার শ্বশুরে দিবা, তোমার শালারে দিবা, আমার আত্মীয় স্বজনে দিবা, তা না কইরা কি একটা বালের বুইন আছে তোমার, প্রতি বছর হ্যাঁ কই দাও কি লেগে? বেশি কথা বলেন আপনি, কি? আমি বেশি কথা বলি? এগুলো একটা তোমার বুইনের বাসায় যাইবো না। প্লিজ। আপনার মেয়েরা বলেন এক গ্লাস পানি দিতে। কোনো পানি নিয়ে নেবো না। তুমি না অনেক বাইরে গেছো গা, ধরো। শয়তান। সঞ্জিদা, হ্যাঁ সঞ্জিদা, কি হয়েছে আম্মু? কি হয়েছে আম্মু? হ্যাঁ, সারাদিন কি সাজু গুজু নিয়ে বসে থাকো? জামার খেয়াল রাখো। কেন, কি করছে ও? কি করছে? তোর জামার বুইন আছে না? হ্যাঁ, ওই বাড়ির লেগা 35,000 টাকা শীতের কাপড় চোপড় কিনছে। কে? হালমজা দেখো সামনের রুমে। কি অবস্থা, পুরা বাড়ি ঘর একটা চিল্লে মাথায় তুলে নিছিস, কি হইছে? তুইও না আল্লাহ থাকে দেখা এরকম হইছস। প্রতিদিন কি নতুন কাপড় পরা লাগে? তুই কি আবার বিয়ে করবি? হ্যাঁ, আর বিয়ে করবো ওই ক্ষেত্রে তোরে আবার। আম্মু, কি শুরু করছো তুমি? বাড়ির ভিতরে যে কত কিছু হয় খেয়াল রাখতে পারছ না? না সাজু কত লেগে আছে থাকোস? আরে কি হইছে, চিল্লাইতেছস কি লাগিয়া? কবি তো। চিল্লাইবো না তো কি করবো? কি করছে জামাই জানাস? কি করছে জামাই? ওর বুইনে শ্বশুর বাড়ির লেগে 35,000 টাকা মার্কেট করছে। হ্যাঁ? না, হ্যাঁ শোন, সামনে যাই ঝগড়া লাগাই দিবি, আমি আইতাছি যা। কোয়া লাগবো? ওর বোনের শ্বশুর বাড়ি কোনো কিচ্ছু দিবি না, দেখো না কি হয়। এই খালামণি সারো। চলো যা, আইতাছি আমরা, চলো তো। জানোস না কত সুন্দর শাড়ি আনছে, আমার পছন্দ হয়েছে 2টা। আয়। আমি তো মনে করছিলাম আমার লেগে আনছে। এই কাপড়গুলো কি আমার জন্য আনছো? আমার অনেক পছন্দ হয়েছে। এগুলো কি আব্বুর জন্য আনছো? আব্বুরে খুব ভালো মানাবে। তোমারে কইছি এগুলি তোমার লেগে আনছি। পণ্ডিতের ডাইল। তুমি হাত ধরলা কেন? তোমার আমি বলছি এগুলি তোমার জন্য আনছি। তাহলে এগুলো কার জন্য আনছো? আস্তে। ওয়াও, শাড়িগুলো তো খুব সুন্দর। এমন করতেছো কেন? এত জিজ্ঞেস করবা যে এত যে। এখানে বসো তুমি। আরে এগুলো তো আমাদের জন্যই আনছো, বাড়ির ভিতরে কি আর কেউ আসে নাকি? এগুলি কারোর জন্য আনি নাই। তাহলে কি করবে এগুলো? এগুলি আনছি আমার বোনের শ্বশুর বাড়িতে দিমু। কে? বইনের শ্বশুর বাড়িতে দিবা? হ্যাঁ, এখন পর্যন্ত এই যে তোমার শাশুড়ি আছে, খালা শাশুড়ি আছে, ঘরে যে একটা বউ আছে, আমাদের জন্য কোনো কিছু আনছো? এই পর্যন্ত কম দিছি। খয়রাতি কোনানকার। এত আমি খয়রাতি? এত লোক কেন? তোমার 14 গোষ্ঠী খয়রাতি। আমার 14 গোষ্ঠী খয়রাতি। কোনো কিছু আনলেই ফারস না, লাভ দিয়ে ওইটা লইয়া যাস গা। এত লোক কেন তোর? গত মাসে তো 2 লাখ টাকা দিয়ে গলার চেন কিনছস। এই যে কাপড় কিনে নিয়ে আসছস, তোর মার লেগে কিনে আনস নাই, তোর বাপের লেগে আনস নাই, তোর বোনের লেগে আনস নাই। তা আনছে এত, গত বছর আনছে।
কথা কম করবি। দেখো তুমি একদম গায়ে হাত দিবা না, সরো। চুপ। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। পানি নিয়ে আসো তো। কিসের পানি? আচ্ছা এগুলো আলমারিতে রেখে আসি, আর তোমার জন্য পানি না কফি নিয়ে আসি। মুখ দিয়া অনেক খারাপ কথা আসে, ছাড়তে চাই না। দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। আমার ওই শাড়িগুলো পছন্দ হয়েছে, আমি ওই শাড়িগুলো নেব। নেব তো নেব, তুমি চাইলেও নিতে পারবে না। আমি নেব। চলো। বেশি বাড়াবাড়ি করতেছো কিন্তু। বাড়াবাড়ি এবার তুমি করতেছো। শোনো জামাই, তুমি এখান থেকে একটা সুতাও দিতে পারবে না তোমার বোনের বাসায়। আমি বুঝলাম না একটা ব্যাপার। বুঝতে হবে না, সরো। সব আলমারি তালা মেরে রাখবি। আমার শাড়িগুলো অনেক পছন্দ হয়েছে। এখানে চুপচাপ বসে থাকো। বোনের জন্য দরদ উতলাই উতলাই পরে কয়দিন পর। আমি বুঝলাম না একটা ব্যাপার, আপনাকে সমস্যা কি? তোমার সমস্যা কি এটা বুঝো আমার। আমার কথা বলুন। তোমার সাহস তো কম না, তুমি আমার আম্মুরে ঝাড়ি মারো। আশ্চর্য ব্যাপার, আমার বোনের শ্বশুর বাড়ি আমি দিব না? কেন দিবা? বিয়া দিয়া দিছো না? বিয়ের সময় কি বস্তায় বস্তায় দাও নাই? হ্যাঁ হয় নাই? কলজোটা ভরে নাই তোমার? তখন কি আমি মানা করছি? এই চুপ। কথা তুই এনে বল, এক বিন্দু লড়বি না এখান থেকে। আপনার মাইয়ারে বিয়ে দিয়েছেন কয় বছর? 5 বছর? 5 বছর। কি দিয়েছেন আমারে? কি দিনে ওইটা কও? আমার কথা বল। এই জামাই তুমি আমার ঝাড়ি মারো কেন? গাড়ি মারবো না, কি করবো? অভ্যাস খারাপ হয়ে গেছে। আপনি যে আপনার মাইয়ারে বিয়ে দিছেন, কি দিছেন আমারে বলেন? বিয়ের সময় দিয়ে দিছি না? কি দিছেন? একটা মেয়ের সাথে যা যা দেয় সবকিছু দিয়ে দিছে। আছে না? কি দিছেন বলো? সবই দিতে চেয়েছিলাম। কি দিছেন? তুমি তো নেও নাই। তুমি আমার প্রয়োজন নাই। তাহলে আর বলো কেন? আকল বুঝেন? আকল আকল নাকেল। আকল কারে কয় জানেন? আকল হচ্ছে যে যার জ্ঞান আছে। আপনার তো জ্ঞানই নাই। কথাও বলতে পারে না, অর্ধেক কথা বলে। আর সরো। এই যে আপনাকে বাড়িতে আসি, ধরেন আমি নিলাম না, আমার প্রয়োজন নাই, আপনি তো ওর টাকাও দিতে পারতেন যে যা জামাইরে নিয়ে এই জিনিসটা কিনে দে। কে তোমার কি কম আছে নাকি? হ্যাঁ আমার কম নাই। টানাটানি কষ্ট এমনে ধইরো আমনে। আমার এই শাড়িটা পছন্দ হয়েছে। আমু তোমার কোন শাড়িটা পছন্দ হয়েছে দেখো তো। আমি এটা নেব। এটা তোমার তুই যে মূর্তির মধ্যে দাঁড়াইছিস কিছু কইতে পারছ না ভাইরা? কি কম বিয়া দাও। শ্বশুর শাশুড়ির লগে এইভাবে কথা বলে মানছে? ফাজিল কোন জায়গাতে আইছে? আর বোনের শ্বশুর বাড়িতে সবসময় দেয়া লাগে প্রতি বছরে? ফাজিল। আপনার বাপেরটা দিতেছি, আপনার বাপেরটা দি। আরে তুমি কথা বলতেছো, কথা বলো না। আপনার বাপেরটা দি। এই তোমার বাবারটা দাও। তার আপনার এত কষ্ট লাগে কেন? প্রতি বছরে দেয়া লাগে মানছে শ্বশুর বাড়িতে। পুরা 14 গোষ্ঠী দিয়ে দিব, আপনার অসুবিধা আছে? কথা বলেন আবার। শরম লাগে না জামাই লোকে কথা বলতে কিভাবে, এটাই জানেন না? এই তোমার খালা শাশুড়ি হয়। তোর খালা শাশুড়ি। আমি খালি বই বই দেখতাছি কিচ্ছু কইতাছি না কিন্তু। আপনি আমার কিছু বলা লাগবে না তো। আগে নিজের প্রশ্ন করেন, এই যে একটা মেয়ে বিয়ে দিছেন, আমাদের বাড়িতে কি দিছেন এটা আগে চিন্তা করেন। তুমি তো কিছু আনো না, এখন বারবার খোটা দাও কেন? কেন নেই? আম্মু প্রতি মাসে তোর মা, তোর ভাই, তোর বোন, তোর বাপ, তোর আরো আত্মীয় স্বজন আছে না, বস্তা বইরে বইরে তো দেশ। কোনো কিছু কইছি? বস্তা বইরে দি না, মাত্র 1 লাখ টাকার মার্কেট করে দি। তোর বাপ এমন টাকার বস্তা আমার কাছে রেখে দিছে, হেনতে টাইনা টাইনা দিয়া মানুষে কিনা দেশ। মানুষকে? আমার পরিবার। আমার পরিবার আর আমার ঠিকই শুনছেন? ধনছেই তোমারটা ধনছেই। যা কাপড় চোপড় গোছা, আচ্ছা দাও। কাপড় চোপড় গোছা। তো এটি দিবা না? এ না থাকতে পারবি না তুই, যা। কই থাকবো? হ্যাঁ ওটা লয়ে যাম বাড়ি। কোন বাড়িতে লই যাবা? কোন বাড়িতে? আমার মাইয়া ছাড়া আমি থাকবো না। আপনার থাকার দরকার নেই, তাহলে আমিও যাবো। আপনি আপনার রাস্তা মাপেন। আমি আম্মুরে ছাড়া কেমনে থাকবো? তোর আম্মুরে ছাড়া কেমনে থাকবি? তোর আম্মুরে ছাড়া আমার লগে কেমনে ঘুমাস রাতের বেলায়? তোর মারে লইয়া ঘুমাইতি। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমার মুখে কিছু লাগাম নাই যে ভাই? আমার মুখের ব্যালেন্স নাই তো, ব্যালেন্স তো আপনারাই নষ্ট করতেছেন। বিয়ার আগে তো আম্মুর দ্বারাই ঘুমাইতাম। তাই যা, উঠ উঠ। আচ্ছা দাও, এগুলো নিয়ে যাই। এগুলো ব্যাগে ভরতে হবে না? তোর কইছি এগুলো নিতে? কইছি? আর সাপ সাপ একটা কথা কয়ে দিই, এদিক থেকে আমার পরিবারের কারে কি দিমু না দিমু কামাই করি আমি, এটা আমি বুঝবো। তুই
তুই, তোর মা, তোর বাপ, তোর গোষ্ঠীর কেউ যেন করে ইন্টারফেয়ার না করে। না করবে না। কেন করবেন? টাকা আপনি দিছেন? আমার মায়ের কেন ভবিষ্যৎ নাই? আপনার মাইয়ার ভবিষ্যৎ নিয়ে আপনার এত চিন্তা করা লাগবে না। ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা করতেন তাহলে মাইয়ারা একে দিনে শোকায় সাজায়া মাইয়ার বিয়ে দিছেন কেন? ভবিষ্যৎ ধুয়ে দেওয়া বুঝা হয়ে গেছে। এরকম টাকা নষ্ট করলে ভবিষ্যৎ আর হইতো না। আপনি কি জানেন? আপনি জানেন বস্তি, আপনি তো ব্যবহারই জানেন না। আমার আম্মু বস্তি, তো কি তুমি বস্তি, তোমার পুরো ফ্যামিলি বস্তি। এর লাগে তো দেখাস না তোর মার মুখ দিয়ে কি ধরনের ভাষা ব্যবহার বাইরে হয়? তোমার মুখ দিয়ে কি বেরিয়েছে? হ্যাঁ, তুমি শাশুড়ির সাথে খালা শাশুড়ির সাথে কেমনে ব্যবহার করে? তোরে আছে না লাল বাতি জ্বালাই দিবেন করে। কথায় কথায় মাইয়া গা তোর কাছে কিছু বলো না। এই দেখ চাইয়া চাইয়া দেখতেছো? কিছু কয় না। এই যে আন্টি জাগার উপরে কিন্তু এই যে একবারে কাজ সিট করে বললাম, সামান্য জামা কাপড়ের লাগে তুমি কারসিট করে লাইবা? প্রয়োজন হলে তাই করবো, প্রয়োজন হলে সেটাই করবো। তোর মার কোলের মধ্যে দিয়া একবারে থুয়ে দাম গা, ঠিক আছে? এবারে এরপরে মাই এলে পূজা দিয়ে তোমার লয়ে পূজা দিমু। লাগলে তাই করবে, বেশি বাড়াবাড়ি করবে না, বুঝলে দিছি। তোমার বুইনে খালি পাইয়া লই কয়টা কথা কমু না, জীবন আর বাদ্যার কিছু চাইবো না। হ্যাঁ, আমার বোনের পাওয়া লাগবে না। আমার বোন, আমার পরিবারের কেউ আপনাদের বাড়িতে আসতে দিই, আপনার যে সোফা না, এই সোফা যদি শুনে না তারা কি সি 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 সি। আমন লাগতো না, আমি কি যাইতে পারি না? কি শাশুড়ি, থুতু মারবো আপনাদের। আপনার যে সোফা আর এটার 99% আপনার মাইয়া পেয়েছে। তাহলে একটা কথা কই, টাকা তো আমি কামাই করি, সংসারটা তো আমার। সংসার আর আমার কি নৌকা না অন্য কিছু? এই তোর যে আজকে 5 বছরে নাইলে 50 লাখ টাকার জিনিস দিছি, কত লাগে? কত লাগে? তোর আত্মীয় স্বজনরে না হইলো এই পর্যন্ত লক্ষ লক্ষ টাকার। হ্যাঁ বইরা থইছে, ঘরে আর তোর জায়গা নাই, জায়গা খুঁজে পাই না, কোন জায়গা থুমু। এই যে গায়ে দেন যে এগুলি তো আমার কিনে দেওয়া যাবে। নাম লেখা আছে তোমার, এই যে দেখো তোমার নাম লেখা আছে। নাম লেখা লাগবে না তো, দয়া করে যা যা নিছেন এগুলি দিয়ে দিয়েন। যদি এতই হ্যাডাম হ্যাডাম কথা কন, এই যে সোফার উপরে বয়ে রয়েছেন না, এই সোফাটা কিন্তু আমার টাকা দিয়ে কিনা। খোড়া লয়ে দাও। যাও। খোড়া দিতাছো? শরম থাকলে তো মার কথা কইতো না, শরম আছে? জামাইটা খাওয়ানোর সময় আজিব ভাবে এমনি এমনি খায়, ব্যবহার করার সময় কারণ আমি ঘরে যাইতেছি। বিন্দু পরিমাণ লজ্জা নাই। যান আপনার যান যান। কি বেয়াদবের বেয়াদব। এদিকে কই যান? এই যে কাপড়টাও কিন্তু কিনে দিছে, কাপড়টা খুলে দিয়ে দিয়েন। অনেক সুন্দর না কাপড়টা? যান যান। আব্বুর গায়ে কিন্তু বিলাচার গুলো খুব ভালো মানাবে না? তোর আব্বুরে কুত্তা আছে না, কুত্তার চামড়া আছে না, কুত্তার চামড়া দিয়ে ব্লেজার বানাই দিবেন। মুখ সামলায় কথা বলো। এই তুই কি আমার বউ না তোর মার? মাইয়া। তোর সংসার করস কর। কার সংসার করস? কার সংসার করস? সংসার করে দেখে কি কার সংসার করস? তুই আমার সংসার করস, তুই আমার গীত গাবি, তুই আমার পক্ষে থাকবি, তুই তোর মার পক্ষে কথা কস কেন? তুমি আমার পেটে ধরছালা? ছাপা সুপা আছে না, একদম ব্রেক করে এলাম। তুই যে বাড়াবাড়ি করতেছিস না, ঠিকই তোর মার কাছে রেখে থুয়ে যাবো গা। এরপর দিয়ে হারাই জীবন বইয়া কান্দা, এই যে দামি দামি চেন, দামি দামি চুড়ি, দামি দামি কাপড়, লিপস্টিক, হ্যাঁ সাজ্জা গুজ্জা মোস মাইরে এমনি এমনি হাঁটা সব বন্ধ হয়ে যাবো গা। বুঝিস তাই? কইতে গাছ? ওই কাপড়টা কিন্তু অনেক সুন্দর, আমি পরে আসি। হ্যাঁ, আমার এই যে প্যান্টের ভিতরে পশম লাগবে না। এদিকে এদিকে এখন শুনে যা কই যাস, কথা তো শেষ নেই। ওই পশম দিয়ে মনে কর যে তোর কাপড় বানাই দিই, মানে এটি দিয়ে ফিন দিস। খুবিস কোথাকার জানো, কোনো কিছু মুখে আটকায় না। তো শরম নাই তো? এত তোমার শরম আছে? শাশুড়ি খালা শাশুড়ির সামনে কেমনে ব্যবহার করলা? তোর মর হয়েছে চাপার মধ্যে মারলাম, এই চাপাতে একটা দিলাম, ওই চাপাতে একটা দিলাম, দিতে পারি না কি লেগে জানাস? তোর মুখের দিকে তাকায় মায়া লাগে। নইলে তোর মার ঠোঁট পেরিয়েছ না, এমনি দৌড়ো এমনি সুতো দিয়া সিলাই করে দিতাম। খয়রাতি কোন জায়গার
আর এটি খুলবি? কেন খুলবো? এটা আমার। খুললে তুই দিবি, পরার দরকার নাই। কইছে তোমারে? এ দামি কাপড় পরবি না। আর এরপর থেকে কইস আমার এই জিনিস পছন্দ হয়েছে, দিমুনি একদম জাগার মধ্যে দিমু। কম দামি 100, 150, 200 টাকা দামের রাস্তাঘাট জামা কাপড় বেছে না, ওইটি এনে দিমু, ওইটি পরে থাকবি। এক কাজ করো, এটা আমি আলমারিতে উঠাই রাখি, আর সেগুলো কিনে তোমার বোনের শ্বশুর বাড়িতে দিও, ভালো হবে। খয়রাতি কোথাকার জন্য একবার একটু বেশ কম নাই, যেমন মা তেমন মাইয়া। টাকা দিয়েছে কেমনে? ওই যে বুড়ি কান্ত আছে, আরে কেমন হিংসু! সি 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 সি। ওইগুলো নিয়ে ঘরে আসো। আইতাছি বাম বলে